বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে। তিনি বলেন, তর্ক বিতর্কে স্বৈরাচার যেন সুযোগ না নেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এইসব মন্তব্য করেন। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর সার্কিট হাউস ময়দানে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে কাউন্সিলরদের উদ্দেশ্যে নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। পতিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবে আর ফিরে আসতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বিএনপির শীর্ষ এই নেতা। এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্থিতিশীলতা আনতে জনস্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। খুলনা মহানগরের 5টি থানা কমিটির 505 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নগরের নতুন নেতৃত্ব। মাহবুব সৈকত, মাই টিভি, খুলনা। অন্তর্বর্তী সরকার যতদিন গণতন্ত্রের পথে হাঁটবে, ততদিন বিএনপি সহ গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকার করে গণতান্ত্রিক শক্তির মধ্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র করছে একটি মহল। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ধামরাই উপজেলার যাত্রাবাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আসুন আজকে পারস্পরিক আলোচনা না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থে একটা অর্থবহ নির্মাণের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিজানুর রহমানের লেখা বইয়ের মোড়ক উন্মোচনকালে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নানামুখী ষড়যন্ত্রের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এখন আমরা কেউ কিন্তু আরামে নাই, কেউ কিন্তু স্বস্তিতে নাই। এখন আরও ভয়ানক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশের ভয়ানক ষড়যন্ত্র, যেখানে শেখ হাসিনা যেখানে অবস্থান করছে, যেখান থেকে তিনি এখানকার জনগণকে নানাভাবে উস্কিয়ে দিয়ে এখানে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছেন। নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো দলের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফেসিবাদীরা পালিয়ে গেলেও একটি মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এটা হতে পারবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
জামাত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, টানা 15.5 বছর জামাতের ওপর জুলুম চলেছে। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত পথসভায় যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আমির বলেন, টানা 15.5 বছর রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে। কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আর্জিও জানান জামায়াতের আমির। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের শাসক গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। দলীয়করণের দিন শেষ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে ডিসেম্বরকে টার্গেট করে অক্টোবরেই সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিএসি। আর সেই লক্ষ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ করছে ইসি। আবু সাইদপুর রিপোর্ট। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFED আয়োজন করে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং 2024-25 বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের। পেশাদারিত্বটা বজায় রাখার যে জায়গাটি, সেই জায়গাটিতে আমার যে চেষ্টা সেটি থাকবে। একটি নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু দিতে পারবে বলে দায়িত্ব গ্রহণ করছে। আর এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিইসি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বর্তমান কমিশন বদ্ধপরিকর। আর তাই ভোটার তালিকা হালনাগাদ শেষে ডিসেম্বরকে টার্গেট করে অক্টোবরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। সিইসি আরও বলেন, দলীয়করণের দিন শেষ, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি অবজার্ভ করেছি বাংলাদেশে কিন্তু দলীয়করণের একটা অভিযোগ আছে সর্বত্র, অফিসে, আদালতে, কোর্টে, সর্বত্র যেখানে যাবেন ব্রডলি স্পিকিং 2 ভাগ। কারণ আমাদের যদি বলা হয় যে না আমরা মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাইলে কি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। নিখুঁত ও স্বচ্ছভাবে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে নির্বাচন কমিশন প্রশ্নহীন থাকবে বলেও স্পষ্ট করেন সিইসি। এছাড়াও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কিছু আইন সংশোধন করা জরুরি বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। আবু সাইদপু, মাই টিভি, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও উন্নতি করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যে সকল জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সে সকল জায়গায় যৌথ বাহিনীর কম্বাইন্ড অভিযান বাড়ানো হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কী ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যে সকল জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সে সকল জায়গায় যৌথ বাহিনীর পেট্রোলিং বাড়ানো হবে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো, যথাসম্ভব পেট্রোল। এবং এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। তথ্য সংগ্রহে নতুন করে ইন্টেলিজেন্ট গ্যাদারিং বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা হবে মোটরসাইকেল। ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপড আপ করা, সেটার বিষয়েও ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার ক্যান্টনমেন্টের ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান বলেন, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যেতে চেয়েছিল সশস্ত্র বাহিনী, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে, তাই ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। সৈনিক ইশতিয়াক, বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও আইজিপি বাহারুল আলম। পরে আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ চলছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। অন্যদিকে আইজিপি বাহারুল আলম জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অ্যান্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম আজ থেকে কাজ শুরু করবে। বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে, তো আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি। এটা শুধু গত রাত না, তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে
তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এই জিনিসটা আমাদের নোটিশ। রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকের রিসোর্টে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা 3.5 ঘন্টার চেষ্টায় বিকেল 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর 1টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজ পল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পর্যটক কেন্দ্রের পাশে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় প্রায় 100 কটেজ ও রিসোর্ট। পর্যটকরা আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন। পরে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হয়। কক্সবাজারে বিমান বাহিনী নির্মাণাধীন ঘাঁটিতে হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। সোমবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছুড়ে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইট পাটকেলের আঘাতে কয়েকজন আহত হন, যার মধ্যে বিমান বাহিনীর 4 জন সদস্য আঘাতপ্রাপ্ত হন এবং শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। দর্শক, এবারে মাই টিভি বিশেষ। রাজনৈতিক পট পরিবর্তনের সময় ক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে উৎখাত করতে ছাত্র জনতা নেমে আসে রাজপথে। পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু 6 মাস অতিবাহিত হলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা। চলছে লক্কর চক্কর বাস, যত্রতত্র রাস্তা পারাপার যেন নিত্যদিনের ঘটনা। ঘটছে দুর্ঘটনাও। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। শাকিল আহমেদের রাজীবের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। রাজধানীর সড়কগুলো ক্রমেই হয়ে উঠছে বিশৃঙ্খল। যানজট যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোড ডিভাইডারের নিরাপত্তা বেষ্টনীগুলো না থাকায় সৌন্দর্য হারাচ্ছে ঢাকা। পাশাপাশি অনেকেই ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন রাস্তাঘাট। তাড়াহুড়া করতে গিয়ে এভাবে পার হচ্ছে। যদি এগুলো একটু সংস্কার করে সেক্ষেত্রে আমরা ফ্লাইওভারটা ব্যবহার করতে পারবো। রাষ্ট্র সংস্কারের জন্য কাজ হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে এই আমাদের যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সংস্কার করা খুবই জরুরি। ভাঙ্গাচুরা তো এটা সংস্কার করা উচিত, মানে পুরা শক্তভাবে আটকায় দেওয়া উচিত, যাতে মানুষ বাধ্য হয়ে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। বাদ যাচ্ছে না পরিবহন পারাপারও, আর তাই হরামেশি ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। মানুষ এখান থেকে সরাসরি রাস্তা পারাইতে পারতেছে, এই কারণে মানুষ উপরে ওঠে না। এই কারণে আমরা তাড়াতাড়ি যাতে এটা সংস্কার হয়, এটাই আমরা চাই। তো এগুলোও যাতে দ্রুত সংস্করণ করা হয়, তাহলে মানুষ আর এভাবে এলোমেলো, যেমন আমিও যাচ্ছি কিন্তু বাধ্য হয়ে যেতে হয়, কিছু করা থাকে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। একই সাথে সড়কে শৃঙ্খলা ফেরাতেও কাজ চলছে। ধ্বংসস্তূপ আসলে যেটা হয়েছে সেটা বিভিন্ন কারণেই হয়েছে, এবং এটা যে কোনো কারণে হোক, বাট উইল ট্রাই টু রিবিল্ড দিস, এবং আমরা করব, এটা আমাদের পরিকল্পনা আছে। ডেফিনেটলি এগুলো আমাদের ইনশাল্লাহ জুনের মধ্যে যতটুকু আমাদের বাজেট আছে এবছর ইনশাল্লাহ ডেলি ইন্টারিং এগুলো সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। রাজনৈতিক পট পরিবর্তনের পর যেভাবে রাষ্ট্রকে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং সেসব কমিশন কাজ করছে রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে, কিন্তু ভিন্ন সূত্রে আমরা দেখেছি যখন রাজনৈতিক পট পরিবর্তন ঘটে তখন কিন্তু এভাবে বিক্ষুব্ধ জনতারা বিভিন্ন রাজধানীর যে সৌন্দর্য বর্ধনের জন্য যে ডিভাইডারগুলো করা হয়েছিল সেগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এই জন্য নগরবাসীর দাবি যাতে এগুলো নতুন করে সংস্কার করা হয় এবং রাজধানীর যে তিলোত্তম নগরী সেটি যেন আবারও ফিরে আসে। রামপুর এলাকা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বলেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের দূত এই তথ্য প্রকাশ করেন। বৈঠককালে তারা রোহিঙ্গা সংকট এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মার্চে বাংলাদেশ সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানায়, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছে তাতে দুদেশের সম্পর্ক খারাপ হচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তারা সিদ্ধান্ত নেবে। তবে উনি কিছু বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জন আপত্তিকর সব কথাবার্তা বলছে সরকারের ভিতর থেকে, ভারত বিরোধী। আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না, কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে, ওনাদের ওখান থেকেও বলছে। ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায়, মানে ফোর্স পাঠায় দেয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্ন বর্ণিত 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।